হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন সময় সকাল ওই 8টা মতো বাজে আর কি। তো দেখো 8টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। আর যেহেতু খুব গরম পড়েছে তাই আর কি আমি সকালে তো এমনি সারা বছরই করি, মাঝে সাঝে মিস যায়, কিন্তু এই গরমকালে একদম সকালটা মিস করাই যায় না। দরকার হয় বিকেলে আরেকবার গা ধুয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তো স্নান করে চলে এসেছি, সকালে যা টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করে রেখে, আর এখন এই যে শাড়ি পরা হয়ে গেছে। কালকে না চুলটা একটু বেঁধে রেখেছিলাম, তাই চুলটা খুলে এখন সুন্দর করে চুলটা আসলে সিঁদুর পরে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো রেডি হয়েই বসে পড়লাম এখানে খাওয়ার জন্য আর কি। আজকে সকালটাও যেন শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আমি যেন কতক্ষণ খাইনি আর কি, তাই বসে পড়েছি এখানে খাওয়ার জন্য। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি কাজে লেগে পড়বো। আর এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি, সাথে নেব জল। জল চিনি মুড়ি একটু খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে শান্তি মতো সমস্ত কাজগুলো করতে পারবো, তাই না? তাই বসে পড়েছি। বাবানকেও রেখে দিচ্ছি বারে বারে, তুমি উঠে পড়ো। কিছুতেই উঠতে চাইছে না, বাবানের তো স্কুল আছে, 8টার বেশি বেজে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন খেয়ে দিয়ে তারপরে আবার রান্না করারও ব্যাপার আছে, ভাত বসিয়ে দেব। এদিকে বিছানা আছে, যেহেতু বাবান শুয়ে আছে। তো মোট কথা সকালের রুটিনটা আর কি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাবান স্কুলে গেলে সকালেই রান্নাটা, সকাল দুপুরের রান্নাটা হয়ে যায় আর কি। আর রাতে যদি কিছু লাগে সেটা রাতে দেখা যায়, রাতে করে নিয়ে ইচ্ছে ব্যাপার। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছি বিছানা তোলার জন্য। বাবানও বেরিয়ে পড়েছে, ব্রাশ করছে হেঁটে হেঁটে। আর রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, কারণ না হলে পারবো না আর কি 10:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ছেলেকে খাইয়ে নিয়ে স্কুলে যেতে। তাই ভাতটা বসিয়ে দিয়ে এলাম, ও ঘরে ওদিকে হতে থাকুক, আমি এদিকে কাজ করতে থাকি।
তো সকালবেলাটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে আর কি, কারণ সকাল দুপুরে রান্না, সংসারের বেশিরভাগ কাজগুলো যেহেতু আমি করে নিয়ে তারপর বাবানকে স্কুলে দিয়ে আসি। আসলে কি বলতো, এত গরম আর এত রোদ্দুর যে বাইরে থেকে আসলে আর কোনো কাজ করতে ভালো লাগে না, শরীরটা পুরো ছেড়ে দেয়। যেহেতু সকাল থেকে একঘেয়ে কাজ করে চলি, সংসারের সমস্ত কাজ, তাই মনে হয় একটু রেস্ট করাই ভালো। আর রেস্ট তো নয়, টুকিটাকি কাজকর্ম লেগেই থাকে আর কি, এটা ওটা সেটা। তো আমি দেখো একটুখানি মুছে নিলাম, মুছে নিয়ে এখন বিছানাটা ঝাড় দিয়ে বালিশগুলো গুছিয়ে তারপরে এদিকটা করব। চলে এসেছি রান্নাঘরে, দেখো ভাত বসিয়ে দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, টকের ডাল করব। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, একটা পটল কেটেছি, কুমড়ো কেটেছি, ভাজা করব আর কি। উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা করে নিয়ে চলে এসেছি, ডাল বসিয়ে দিয়ে খেয়ে নেব। খুব খিদে পেয়েছে আর কি। আর কি বলতো, একদিন ভাত না খেলে না পরের দিন ঠিক এমনই অবস্থা হয়, মনে হয় যেন কতদিন ভাত খাইনি। কালকে ওই যে রাইস করেছিলাম, চিকেন কষা দুপুরবেলা খেয়েছিলাম, আবার রাতে একটু খেয়েছিলাম। যেহেতু ভাত খাওয়া মানুষ, ওসব খাবার খেতে ইচ্ছে করলেও সেটা একবারের জন্য, পরের বার মনে হয় ভাত খাই। তো যেহেতু একদিন ভাত খাইনি, পরের দিন ঠিক আমার এরকমই অবস্থা হয়েছে যে মনে হচ্ছে আমি কতদিন ভাত খাইনি। তাই দেখো ভাত আর ওই যে ভাজাভুজি করে নিয়ে খেয়ে দিয়ে ঘরটাকে মুছে দিচ্ছি। আর এরপরে বাবানকেও খাইয়ে দিয়েছি, কিন্তু বাবানের এখনও স্নান হয়নি আর কি। তো ওই ঘরটা মুছে দিয়ে বাবানকে স্নান করিয়ে দিয়ে রেডি করে দেবো। আর টকের ডালটা ওদিকে হতেই থাকবে আর কি। আম দিয়ে আজকে টকের ডাল রান্না করেছি, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ইন্ডাকশানটা রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি। ঘড়িতে বেজে গেছে অনেকটাই, 10:30টার বেশি আর কি। তো চলো বাবানকে দিয়ে এসে পরে আবার কথা হবে। বাবান আজকে বাড়ি থেকেই বেরিয়েছিলাম 11টার সময়। তো 11টা 15 পর্যন্ত লাস্ট আর কি গেট খোলা থাকে, না হলে পরে গেলে আর কি লেট হয়। তো যাই হোক, লেট দেখায় আর কি। তো বাবানকে নিয়ে আমি ঠিক 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। 11টা 10-এর মধ্যে এত জোরে হেঁটেছিলাম আর কি। তো বাবানকে দিয়ে ঘরে এসে এই যে আবারও চেঞ্জ করে নিয়েছি, হাত মুখটা ধুয়েছি আর কি, খুব যেহেতু গরম। আর এখন এই যে ঘরটাকে একটু গুছিয়ে নেব, যেগুলো সকালে করে উঠতে পারিনি সেগুলো এখন করে নেব আর কি। ওই যে বললাম যে সকালে সমস্ত কাজ হয়ে গেলেও যে একদম বসে থাকি তা না, টুকিটাকি কাজকর্ম লেগেই থাকে। সংসারে কাজের কিন্তু অভাব নেই, কাজ করলে কাজের অভাব নেই, আমি যদি বলি কাজ নেই শুয়ে থাকি তাহলে কাজ নেই না, এরমই ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই একটা করে লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। তো আমি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেবো এখন, ড্রেসিং টেবিলের আয়নাটা আর কি। আর সঙ্গে থেকো, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। একা ঘরে এই যে বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে এসেও দেখো কত কাজকর্ম।
ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে বসেছি আম মাখা করার জন্য। এই যে আম ছাড়িয়ে নেব আর মাখা করব। আম মাখা খেতে ভালোবাসি, তাই মাখা করে বাবানের জন্য কিছুটা রেখে আর আমি বসে বসে আম মাখা খাবো আর টিভি দেখবো। এ হচ্ছে ব্যাপার। আর আজকে কাসুন্দি দিইনি আম মাখায় আর কি, কারণ কাসুন্দিতে প্রচণ্ড গ্যাস হয়, আমারও আজকাল একটু বেশি গ্যাস হচ্ছে, তাই শুধু বিট নুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার চিনি দিয়ে মেখে নিয়েছি। খেতে বেশ ভালো হয়েছে। তো আমার তো জিভে জল এসে গেছে, তোমাদের কার কার জিভে জল এসে গেছে বন্ধুরা কমেন্টে জানিও। আজকে দুপুরের মেনু টকের ডাল আম দিয়ে, আর আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে, আর আছে কালকের কিছুটা মাংস, এই যে বের করে নিয়েছি। আর এখন আমি খেতে বসবো। ঘড়িতে ওই প্রায় 2:30 মতো বাজে। মিনি এসে শুয়ে আছে, সারাদিন যেন ঘুমাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।